উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্কে লেবানন প্রবাসী বাংলাদেশিদের নিরানন্দভাবে উদযাপিত হয়েছে ঈদ উল ফিতর। অনিশ্চয়তা ও নিরাপত্তা শঙ্কার মধ্যেই ধর্মীয় আনুষ্ঠানিকতা সীমিত পরিসরে পালন করছেন তারা। পরিবার পরিজন থেকে দূরে থাকা প্রবাসীদের অনেকেই কাটাচ্ছেন উদ্বেগে। আরও জানাচ্ছেন লেবানন প্রতিনিধি মোহাম্মদ মিলন খান। বছরগুলোতে লেবাননের প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে নিজ উদ্যোগেই তারা কিন্তু লেবাননের অসংখ্য ছোট বড় অনেক জামাতের কিন্তু আয়োজন করত। এবার পরিস্থিতি ভিন্ন। লেবাননের যুদ্ধ পরিস্থিতির এই উত্তপ্ত পরিস্থিতিতে হাতে গোনা কিছু ঈদের জামাত কিন্তু আমরা অনুষ্ঠিত হতে দেখেছি। বিশেষ করে এই এলাকার মধ্যে যারা অবস্থান করছে তারা একত্রে মিলে নিজ উদ্যোগেই এই ঈদের নামাজটি কিন্তু তারা আদায় করছে। ঈদ উল ফিতরের এই জামাতটি অনুষ্ঠিত হচ্ছে। অনেক প্রবাসী বাংলাদেশি বিশেষ করে লেবাননের দক্ষিণ অঞ্চলে তারা কিন্তু সেখানে ঈদের জামাত তো অনেক পরের কথা, তাদের কর্মস্থান এবং বাসস্থান কিন্তু ত্যাগ করে তারা কিন্তু এই ঈদ উল ফিতর উদযাপন করছে শেল্টার রুমে অথবা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। অন্যান্য বছরের থেকে যেভাবে আমরা জাঁকজমক ভাবে কলাকলি করে ঈদ ভাগাভাগি করে নেই, এই বছরটা সেরকম ভাবে হয় নাই। যুদ্ধের ভিতরে ছোট্ট একটা জামাত করে আমরা ঈদের নামাজ শেষ করলাম। আমরা উত্তরবঙ্গে একটু প্রভাব কম, আলহামদুলিল্লাহ আমরা উত্তরবঙ্গে জামাতের নামাজ আমরা আদায় করেছি। হাজারো প্রবাসীর স্বপ্নভঙ্গের মূল কারিগর হচ্ছে যুদ্ধ। যুদ্ধ কেবল বয়ে নিয়ে আসে মৃত্যু এবং আতঙ্ক। তাই যুদ্ধ নয়, প্রয়োজন শান্তি। লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এমনটি প্রত্যাশা করে যেন লেবানন পূর্বের অবস্থায় দ্রুতই ফিরে যায়। লেবাননের মুকাল্লাস থেকে মিলন খান, নিউজ 24। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।